নমস্কার, আজকে একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে হচ্ছে ভাইফোঁটা। তো সকালবেলায় প্লেট দিয়ে শুরু করলাম। আর সকালবেলায় ভাইদের জন্য প্লেটটা বেড়ে নিচ্ছি। তো ভাইদের পাতে আজকে ৩ রকমের মিষ্টি আর থাকছে সাথে চিকেন প্যাটিস। আর চিকেন প্যাটিসগুলো আমি একটু গরম করতে বসিয়ে দিয়েছি ওভেনে, আর এদিকে প্লেটগুলো সাজিয়ে ফেলছি। আর প্রত্যয় আবার চিকেন প্যাটিস খাবে না, সেই জন্য তার জন্য একটা ডোনাট আনা হয়েছে। তো এই যে আমি এবার এদিকে সাজিয়ে ফেলছি, আর মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে ভাইফোঁটার যে মঙ্গল ঘট পাতে সেটা সব রেডি করে ফেলেছে। এবার ভাইরা আসলেই ফোঁটাটা শুরু হবে। আর ভালো টাইম ছিল ১টার থেকে, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে আমার রান্নাও হচ্ছে, আর এদিকে টুকটাক করে কাজও হচ্ছে। তো এবার এই যে আমার প্রত্যয়বাবু একদম রেডি, সকালবেলায় স্নান টান সেরে আজকে দিদিভাই আর ও নিজে বসে এগুলো সাজিয়েছে। আজকে প্রত্যয় অনেক কাজ করেছে, দুব্বা টুব্বা ওই তুলে এনেছে। তো এবার দিদিভাইও সাজিয়ে ফেলেছে ছোট্ট করে। এই যে দিয়াও রেডি একদম। আর এই যে ঘট ঠট বসানো শেষ, আর ভাইরা এখনও এসে পৌঁছায়নি, সেই জন্য অপেক্ষায় বসে আছে। আর দুজনে মিলে এগুলো সব রেডি করেছে যা যা লাগে। আর এইদিকে গিফটগুলো রাতের বেলায় প্রত্যয় নিজে নিজে সব র্যাপ করে রেখেছে। মানে ওরা দুজন মিলেই আজকের এগুলো সব গুছিয়ে রেখেছে। আর এই যে তার দাদারা চলে এসেছে, এবার সবাই বসে পড়েছে। আর এদিকে আমার দিদি মানে সব রেডি করে দিচ্ছে। আর প্রত্যেকবার দিদি সব বলে দেয় দিয়াকে। আর আমি তো ক্যামেরাম্যান, আমি একটু ক্যামেরায় এদের সব তুলছি, ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, এখন শুরু হবে। আর এই যে সবাই বসে পড়েছে, দিয়াও বসে পড়ল। আর দিয়া আর প্রত্যয়, দিয়াকে আমি বাড়িতে আর কি ওকে না দিয়া বলেই ডাকি আমরা। তো এবার যে ওদের গিফটটা পাবে সেটা ভাই বোন দুজনে মিলে সিলেক্ট করেছে কি ওরা দুজন দুজনকে ডার্ক চকলেট দেবে। তার মানে এরও খাওয়া হচ্ছে ওরও খাওয়া হচ্ছে, সেই জন্য কেউ বেশি কম পাবে না। তাই দুজন দুজনের জন্য দুটো ডার্ক চকলেট এনেছে। আর এখন প্রায় ২টোর মতন বেজে গেছে, আর মা আর বাবা ক্যামেরার সামনে আসতেই চায় না। তো সেই জন্য মা স্নান টান করে এখন পুজোটা সারছে, আর বাবা শুয়ে আছে। আর ২টোর মধ্যে বাবাকে খেতে দিয়ে দিই, আর আজকে একটু দেরিই হবে। তো এদের এই সব হয়ে গেলে তারপর খেতে দেব। আর এদিকে আমার রান্নাবান্না একদম শেষ হয়ে গেছে। আর আজকে দুপুরে রান্না করেছি ফ্রাইড রাইস আর হচ্ছে বাটার চিকেন। আর প্রত্যয় বলছিল বাটার চিকেন খাবে, ও আবার খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য আজকে আবার বানিয়ে ফেললাম ওর পছন্দের মতো। আর এবার প্রত্যেকবারই যখন দেয় ও ফোঁটা দিয়া সবাইকে, ওর কিন্তু সব ভুলে যায় কোনটার পর কি। আবার ভাই ওকে বলে দিচ্ছে এটা দিলি না ওটা দিলি না, ওর আবার মনে থাকে। তো যাই হোক, এইভাবেই আমাদের হয়ে গেল ভাইফোঁটা। এবার যে যার গিফট যা যা দিচ্ছে এবার এগুলো দিয়ে দেবে। তা প্রত্যয়ের গিফট দিদিভাইকে দিয়ে দিল চকলেট। আর এবার যে গিফটটা দিচ্ছে এদিকে কিন্তু ফটো তোলার জন্য সবাই একটু স্টিফ হয়ে যাচ্ছে। তো এই ছোট ছোট স্মৃতিগুলো সব রেখে দিই। আর এই যে সবাই মিলে এখন ফোঁটাটা শেষ হয়ে গেছে, এবার সবাই টিফিনটা সেরে নিচ্ছে। অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। আর এইদিকে দুপুরবেলায় প্রত্যয়বাবুকে খেতে দিয়ে দিলাম তার পছন্দ মতন ফ্রাইড রাইস আর বাটার চিকেন। আজকে দুপুরবেলায় এই সিম্পল একদম খাওয়া। আর এই প্রত্যয় বসেছে, এরপর সবাইকে দিয়ে দেবো। আর এদিকে মা বাবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো এবার আমরাও বসে পড়বো। আর দুপুরে খাওয়া দাওয়ার পর আজকে খাওয়া দাওয়াটা একটু লেটেই হলো, সেই জন্য একটু শুয়ে পড়েছিলাম। একটু শুয়ে রেস্ট নিয়ে নিলাম, একটু মাথাটাও খুব ব্যথা করছিল। আর এই দেখো এখন কিন্তু রাত 11:30 বাজে। আমাদের সন্ধ্যাবেলার টিফিন খেয়ে রাত্রের খাওয়া দাওয়া শেষ। তারপর আবার যে কটা বোম ছিল সেই কালী পুজোর সেই বোমগুলো রেখে দিয়েছিল কয়েকটা, যে ভাইফোঁটায় ফাটাবে। সেইগুলো আবার আজ রাত্রের বেলা সব বের করে ফাটানো হচ্ছে। আর এখন বললামই 11:30 বাজে। 11:30টার সময় অনেক আশেপাশের লোক শুয়েও পড়েছে, কিন্তু এরা বোম ফাটাচ্ছে। আর এই যে এখানে দিয়ে দিচ্ছে কতগুলো ছিল, এগুলোই সব জ্বালিয়ে শেষ করছে। আর তাদের সাথে আমিও একটু ফাটিয়ে নিলাম। আবার ছোট ছোট পপ পপ বোম ভাল লাগে কিন্তু ফাটাতে, টাস টাস করে আওয়াজ হয়, খুব মজা। তো সেইগুলো আবার আমি একটু ফাটিয়ে নিলাম। আর কয়েকটা তারাবাতি ছিল, সেগুলোও আমি আবার একটু জ্বালিয়ে দিলাম। তাদের সাথে আমিও একটু বাচ্চা হয়ে গেলাম।
আর এই বোমের মধ্যে যে ফানুসগুলো এনেছিল, ফানুসের প্যাকেটের মধ্যে কতগুলো ফানুস কিন্তু একটু একটু ফাটা ছিল, সেগুলোও ছাড়বে না। প্রত্যয় সেগুলোকে আবার স্যালো টেপ দিয়ে আটকে তারপর রেডি করেছে। এই যে এটার মধ্যে দেখো কতগুলো স্যালো টেপ দেওয়া আছে, এমনিতে ভারী হয়ে যাচ্ছে, যেতে চাইছে না। ও সেটাও ছাড়বে না, সেটাও ছেড়েই ও রেহাই পাবে। এই দেখো স্যালো টেপ দিয়েও কিন্তু বেশ সুন্দর করে বানিয়েছে, তারপর সেটাও ছেড়ে দিয়েছে। প্রায় অনেক কটা এরকমই ছিল, সেগুলোকে সব স্যালো টেপ দিয়ে আটকানো হয়েছে। এবার একটা একটা করে ছেড়ে দেওয়া হচ্ছে। আর আজ ভাইফোঁটা বলে বোম ফাটানো হচ্ছে, সেই জন্য আমরা সবাই বলছি হ্যাপি ভাইফোঁটা। আজ তো আর দেওয়ালি না, দেওয়ালি তো শেষ হয়ে গেছে, ওই জন্য সবাই মিলে সবাইকে বলছে হ্যাপি ভাইফোঁটা, হ্যাপি ভাইফোঁটা। তো চলো এইগুলো আমরা এবার একটা একটা করে ছেড়ে দিই। এবার এইগুলো ছেড়ে তারপর আমরা সবাই শুতে যাব। তাহলে এগুলো আমরা সব কটা ছেড়ে ছেড়ে দিই। এই শেষের ফানুসটা ছেড়ে দিয়ে সবাই আকাশের দিকে তাকিয়ে রয়েছে, কেননা 24-এর ভাইফোঁটা আজ শেষ হয়ে গেল। আবার 25-এর জন্য অপেক্ষায় রইলাম। তাহলে আজকে এটুকুই। সবাই ভালো থেকো।